প্রশ্ন, জান্নাত ছোট মানে? হুজুর আপনি জান্নাতকে ছোট বলছেন? জান্নাতকে ছোট বলছেন? ইমান আসেনি, জান্নাত ছোট? জান্নাত বলে ছোট? প্রশ্ন হইতে পারে না? জান্নাতকে আপনি ছোট বলছেন? জান্নাতকে আপনি ছোট বলছেন? হ্যাঁ, আমাদের একবার সূরা ফাতিহা জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। সুবহানাল্লাহ। আপনি বলবেন কেন? উত্তর, জান্নাতুল ফেরদাউস হয় পুরস্কার, আর সূরা ফাতিহা হলো আমল। কর্মের দাম বেশি, পুরস্কারের দাম কম। সুবহানাল্লাহ। কর্ম উদ্দেশ্য, পুরস্কার উদ্দেশ্য হয় না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার বলুন তো, আমাদের একটা সেজদা জান্নাতের চেয়েও দামি। আল্লাহু আকবার। আমাদের কোরআনে কারীম জান্নাতের চেয়েও দামি। সুবহানাল্লাহ। আরে কোরআনে কারীম, ওই বাচ্চারা কোরআন, তোমরা পেছনে, আমার তো মন চায় এদের পা ধুয়ে পানি খায়। দুই বেটা এখানে আসো। রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি ওদের সিনায় যে কোরআন দিয়েছি, ওদের সিনায় আমি রব যে কোরআন দিয়েছি, এটা ওদের চেষ্টা দিয়েও হয় নাই, ওদের ওস্তাদদের চেষ্টা দিয়েও হয় নাই। এটা আমি রব নিজে দিয়েছি, নিজে সুবহানাল্লাহ। আমার রহমতে দিয়েছি, আমার ফজলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর 50 পৃষ্ঠার কোনো গ্রন্থ নাই যে গ্রন্থের কোনো হাফেজ পাওয়া যায়। আরে সুবহানাল্লাহ বলেন। 20 পৃষ্ঠার কোনো বই নাই, 20 পৃষ্ঠার কোনো বই নাই যে 20 পৃষ্ঠার হাফেজ পাওয়া যায়। কাজী নজরুলের উপরে পিএইচডি করেছে এমন 100 পিএইচডি হোল্ডার, 100 পিএইচডি হোল্ডার জমা করেন। কাজী নজরুলের একটা গল্প, একটা যৌবনের গান, একটা গল্প আছে যৌবনের গান, এটা মুখস্থ বলতে পারে একটা পিএইচডি হোল্ডার পাওয়া যাবে না। কাজী নজরুল উপরে যে গবেষণা করতে করতে 10 বার ডিগ্রি পিএইচডি নিছে, তাকে জিজ্ঞেস করেন কাজী নজরুল মানে একটা গল্প তুমি মুখস্থ শোনাও, পারবে? এবার রবীন্দ্র প্রেমিক তো হাজার হাজার আছে, রবীন্দ্রনাথের উপরে পিএইচডি করেছো তুমি। রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে হৈমন্তী, একটা গল্প রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পটা যদি A to Z মুখস্থ শোনাইতে পারে, আল্লাহর কসম আমি 5 লাখ টাকা পুরস্কার দিব। পারলে কেউ চ্যালেঞ্জ নাও যে হৈমন্তী গল্পটা আমি বাংলা বইটা ধরবো, আমি ডিগ্রির বাংলা বইটা ধরবো, অনার্সের বাংলা বইটা ধরবো, হৈমন্তী গল্পটা তুমি যেভাবে আছে এভাবে আদ্যপ্রান্ত শুনিয়ে দিবা, 5 লাখ পুরস্কার, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ নাও। নোয়াখালী ফাইতো না? আরে বলেন পারবে না? আরো জোরে বলেন। আর আমাদের এই বাচ্চাদের সামনে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দাও, এই বাচ্চাদের সামনে কোরআনে কারীমের একটা শব্দ কেউ ভুল পড়বে আর পাবে না। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রব্বুল আলামিন বলেন, আমার ফজল আর আমার করমে হয়েছে। সুবহানাল্লাহ। এটা কার ফজল? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফালইফরাহু, এজন্য তোমরা খুশি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। কি পরিমাণ খুশি করবেন রব তাদেরকে, এদেরকে কি পরিমাণ খুশি করবেন, এদের ওস্তাদদেরকে কি পরিমাণ খুশি করবেন, এদের আব্বাকে কি পরিমাণ খুশি করবেন, এদের আম্মাকে কি পরিমাণ খুশি করবেন, যারা এদের বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে কি পরিমাণ খুশি করবেন, যারা এদের জন্য খাবারের ব্যবস্থা করছে তাদেরকে কি পরিমাণ খুশি করবেন, যারা এদের ইটের ব্যবস্থা, রডের ব্যবস্থা, সিমেন্টের ব্যবস্থা করে এদের থাকার ব্যবস্থা করে দিয়েছে তাদের জন্য কি পরিমাণ খুশি করবেন। আল্লাহু আকবার। কেমনে বলবো কি পরিমাণ খুশি করবেন? হ্যাঁ, খুশি করবে না? করবে না? কি পরিমাণ? রব্বুল আলামিন বলেন, তোকে বুঝাবো কি দিয়ে? একটা কথা শুন, একটা। আজকে আমাদের জজ সাহেব একটা কথা বলেছে। জজ সাহেবের শেষ কথা ছিল, এদের 16 বছরের এতগুলো 5টা অপরাধের কারণে এদের শাস্তি এ সিঙ্গেল ওয়ার্ড ডেথ। আরে সুবহানাল্লাহ। আজকে যারা 17ই নভেম্বর 2025 পৃথিবীর ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা থাকবে দিন,
পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আজকের এই দিবস স্বর্ণ দিয়ে লিখে রাখবে, স্বর্ণ দিয়ে গিনিস বুকে এই দিবস লিখে রাখবে, হোয়াইট হাউসে এই দিন লিখে রাখবে। এটা হবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় দিন, পৃথিবীর ইতিহাসে স্মরণীয় দিন, যে 16 বছরের রাজত্ব করে 16 বছরের রাজত্ব করে আজকে ফাঁসির রায় হয়ে গেল। শুধু এক শব্দ বলেছে, জজ কি বলেছে? পড়তে 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 এবার শেষ কথা, সিঙ্গেল ওয়ার্ড, ডেথ। একটা শব্দ, মৃত্যুদণ্ড। বলেন না, একটা শব্দ, মৃত্যুদণ্ড। রব আমাদেরকে সেদিনও দেখাবে যেদিন তাকে ঝুলতে দেখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। যাদেরকে সে ফাঁসি দিয়ে শহীদ করেছে, রব্বে কারীম তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠিয়ে তাদের কলিজাগুলোকে শান্ত করে দাও। আল্লাহুম্মা আমিন। করবে ইনশাআল্লাহ, বলেন করবে, করবে। সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিন ওয়া মা লি আলা, এই পড়ো, ওয়া মা লি আলা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তারপরে আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনি আর-রাহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযান লাফি দালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন কিলা দুখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ। তারপরে কি? ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হযরত মুসা, হযরত আল্লাহু আকবার কবীরা, হযরত মুসার ওই নওজোয়ান কি বলছিল? যেই নওজোয়ান এসে ফিরাউনকে মুসাকে বলছিল, মুসা ওরা তোমাকে হত্যার ষড়যন্ত্র করছে, তুমি যাও, ওরা তোমাকে হত্যার ষড়যন্ত্র করছে, তুমি যাও। এই যুবক শেষ পর্যন্ত যখন গ্রেপ্তার হয়ে গেল, এই যুবককে যখন শহীদ করে দেওয়া হলো, এই যুবক তখন বললেন, আল্লাহ আমাকে যে তুমি মওতের সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিয়েছ, এটাই জালেমদেরকে যদি একটু বলে দিতা। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একজনকে পাঠায় দাও, এই জালেমদেরকে গিয়ে বলে দিবে, বিমা গফালি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। আমার রব যে আমাকে মাফ করে দিয়েছে, আমার রব যে আমাকে সম্মানিত করেছে, আমার এই কওমকে যদি কেউ বলে দিত, তো রব্বুল আলামিন বলেন, যাও, আমি কথা দিলাম, আমি তোমাদের পক্ষ থেকে বলে দিব। আল্লাহু আকবার। আমিও আজকে সেই একটা থেকে রবকে বলা শুরু করছি, আল্লাহ যতজনকে তারা ফাঁসির কাছে অন্যায়ভাবে ঝুলিয়েছে, প্রত্যেকের কবরে রব্বে কারীম তুমি এই খবর পৌঁছিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের কলিজাকে শান্ত করে দাও, প্রত্যেকের কলিজাকে, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। দিছে না বলেন? যাদেরকে অন্যায়ভাবে কি দিয়েছে বলেন? অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দিয়েছে, হ্যাঁ রব্বে কারীম ওদেরকে সংবাদ পৌঁছায় দাও। আল্লাহ আমার আব্বাকে সংবাদটা পৌঁছায় দাও। আমি যখন জেলে ছিলাম, আয়নাঘরে ছিলাম, আমার আব্বা শুধু একটাই কইতো, আল্লাহ তুমি এই জালেমের পরিণতি আমার না দেখাইয়া কবরে নিও না। আল্লাহ আজকে তার কবরের সংবাদটা শোনায় দাও। আল্লাহুম্মা আমিন। সংবাদটা কি করে দাও বলেন? বিমা গফালি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। রব্বুল আলামিন বলেন, আমি যে ওই যুবক কি বলল, আল্লাহ আপনি যে আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে যে এতটা সম্মান দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই জালেমদেরকে একটু শোনায়া দেন। আল্লাহ কয়, যাও আমি শোনায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে শোনায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কি ভাই আজকে কেমন লাগে? দিল্লিতে বসে বসে যখন নিউজ দেখে কেমন লাগে? আয়না ঘরে আমগো কাছে কেমন লাগছিল? একজন শিক্ষক, ইনি একজন শিক্ষক, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, কি পরিমাণ নির্যাতিত হয়েছে জীবনে জানেন আপনারা? এই স্যারকে কি পরিমাণ মারছে। প্রতিটা রক্তের প্রতিটা বিন্দুর প্রতিশোধ রব নিবেন ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রতিটা রক্তের প্রতিটা বিন্দুর প্রতিশোধ রব নেবেন। রব ছাড় দেন, ছেড়ে দেন না। কি বলছি বলেন, কি বলছি বলেন? রব কি দেন? রব ছাড় দেন, ছেড়ে দেন। আজীব বিষয়। এখানে
এখান থেকে ইনশাআল্লাহ আগামী প্রজন্মের জন্য একটা ইতিহাস হবে, বাংলাদেশের জন্য আগামী ইতিহাসের জন্য আগামী নির্বাচিতদের জন্য একটা ইতিহাস হবে। আর যেন বাংলাদেশে কেউ এভাবে যেন কেউ খুন না করে, এভাবে যেন অন্যায়ভাবে কেউ কাউকে কি না করে, বলেন, হত্যা না করে। বিচার বহির্ভূত হত্যাযজ্ঞ যেন বাংলাদেশে চিরতরে বন্ধ হয়, আমরা এই আশা করি। আল্লাহ তাআলা বাংলাদেশের সুন্দর পরিবেশ কায়েম করে দেন। এই জন্য ইনশাআল্লাহ আমরাও জাতির কাছে, জাতির ওলামায়ে উম্মতের কাছে আমরাও দাবি তুলি, আমরা বক্স, ইসলামী বক্স একটা চাই, একটা। ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ আমরা কি চাই বলেন? আমরা একটা বক্স চাই, একটা বক্স চাই ইসলামী দল। দুইজন একসাথে আইসেন না, আমরা কারে ভোট দিতাম? মনে হয় বুঝেন না, মনে হয় কি বুঝছেন কোন? দুজন ক্যান্ডিডেট একসাথে আমাদের সামনে আইসেন না, একজন আছেন, একটা বক্স নিয়ে আসেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিরাশ করব না, ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ, বলুন না, এরা শব্দ তোলেন, হুজুর একজন একটা বক্স নিয়ে আসবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিরাশ করব না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিজে পৌঁছে গেল, ভোট পৌঁছে গেলেও নিজে পৌঁছবেন না, ইনশাআল্লাহ। কি কইছি কোন? আপনাদের কোন না, ভোট পৌঁছে গেলেও অর্থ কি? অর্থ কিছু বুঝছেন? কি কইছি বুঝছেন? মুরব্বীকে আমি বুঝি না, তো বুঝাই কোন? জায়গা মতো ভোট দিতে হইব, যদি আপনি ভোট ফসিও যায় তারপর আপনি পড়ছেন না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রব্বুল আলামিন বলেন, কোরআন কি জানো? আমি যে ওদের সিনায় কোরআন দিয়েছি, এটা আমার রহমে দিয়েছি, আমার করমে দিয়েছি। ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য তুমি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ, এজন্য খুশি হয়ে যাবা, রব খুশি করে দিবে। রব কি করে দিবে বলেন? খুশি করে